হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছ। চলো দেখে নিই 1101 মানে 1111 এর পোর্টালে তোমাদের জন্য কি ব্লেসিংস নিয়ে এলো। ওকে, সবাই একটা রাশি চক্র ফেরে থাকো। আর এটা একটা এনার্জি। ওকে, তোমাদের জন্য এই পোর্টালে কি কি নতুন স্টেপ, ইয়েস, কেউ নিউ বিগিনিং স্টার্ট করতে চলেছো, তোমাদের কোনো হোপ আছে ডিভাইনের ওপরে। ইউনিভার্স তোমাদেরকে হোপ ক্রিয়েট করছে। এটা কিন্তু অবশ্যই জেন্ডার, মানে মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। আর এটা যখনই তোমার সামনে পপ আউট হবে, অন্ততপক্ষে জানুয়ারি মাস পর্যন্ত তোমাদের জন্য অবশ্যই রিলেট করবে। ঠিক আছে, 2025-এর আমার এখানে রিডিং চলছে। তোমাদের জন্য একটা জিনিস বুঝতে হবে, কোনো একটা সার্কেল, কার্মিক সার্কেল এন্ড করে নতুন কর্মের দিকে এগিয়ে চলেছো। ডিভাইন তোমাকে গাইড করছে, তোমরা জাস্ট সেটাকে ফলো করো। আর তোমরা এমনিতেও ডিভাইন এর ভরসায় সমস্ত উইশকে, ইয়েস, তোমরা তোমাদের স্টেবিলিটির উপরে কাজ করবে। সেটা মানি হতে পারে, রিলেশনশিপ হতে পারে, আদারওয়াইজ তোমাদের কোনো জব, বিজনেস, এই রিলেটেড এর বিষয়গুলোতে তোমরা কাজ করতে চলেছো। নতুন কোনো অফার বা অপরচুনিটি আসতে পারে। কারোর কাছ থেকে সরি অ্যাপোলজিও আসতে পারে, আদারওয়াইজ তুমি কাউকে অফার দিতে পারো। কেউ তোমার ব্যাপারে ভাবছে, সরি অ্যাপোলজি করবে। ফ্যামিলি মেম্বার হতে পারে, আদারওয়াইজ তোমার ম্যারেজ এ থাকা কোনো পার্টনার যে সরি অ্যাপোলজি করতে চাইছে, তোমার সাথে নতুন স্টার্ট করতে চাইছে, তোমার সাথেই সে স্টেবিলিটি খুঁজছে। পাস্টে কী হয়েছে সেটার এনার্জি আমি এখানে অবশ্যই পাচ্ছি না। কেননা 111 111 মানে নিউ স্টার্ট, নিউ সার্কেল স্টার্ট করতে চাইছে। তোমরা বোধহয় গ্রাউন্ডেড হয়ে গেছো, কোনো একটা সার্কেল এন্ড করে তোমরা জাস্ট ফুল স্টপ দিয়ে দিয়েছো। আমি এনার্জেটিক্যালি পিক করছি। ইয়েস, একটা সময় এই রিলেশনশিপ থেকে তোমাদের কোথাও বাধ্য করা হয়েছিল সরে যেতে, এবং ইমোশনালি তোমাদেরকে ব্ল্যাকমেল করে বা মাইন্ড গেম খেলে তোমাদেরকে সরানো হয়েছিল। কোনো একটা রিলেশনশিপ থেকে বা ফ্যামিলির থেকে, ফ্যামিলি মেম্বারদের মধ্যেই কেউ তোমাদেরকে মাইন্ড গেম খেলেছিল, তোমাদেরকে সরানো হয়েছিল। এবং যারা ম্যারেজে আছো তাদের পার্টনাররাই তোমাদের বিরুদ্ধে এমন একটা আচরণ করেছিল যেটা তোমাদের বাধ্য করেছিল এই রিলেশনশিপ থেকে হোপ লুজ করতে। যার ফলে এই এনার্জি থেকে এই এনার্জি, যখন রিলেশনে এসেছিলে তখন ভেবেচিন্তে আসোনি, যখন রিলেশনশিপ থেকে বেরিয়েছো তখন এটা বুঝতে পারোনি যে কারণটা কি, এই ব্যক্তিটি তোমাকে না চাওয়ার কারণটা কি। ভীষণ টাকা পয়সা পছন্দকারী, মানে বস্তুগত দিক এই ব্যক্তির খুব পছন্দ। থ্যাংক ইউ ইউনিভার্স, ইজ দ্য ফুলের একটু ক্ল্যারিটি চাই প্লিজ, প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কার্ডগুলো উল্টো এসছে। তোমরা না কোথাও, তোমরা কোথাও দুঃখিত ছিলে এতদিন, যেটা 1101 এই টাইমিংয়ে, 111-এর টাইমিংয়ে তোমাদেরকে বলা হচ্ছে নিজেই নিজের খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে এসো। আর কেউ কেউ তো বেরিয়েও গেছো। এখানে 50% ব্যক্তিরা বেরিয়ে এসেছো, আর 50% লোকেরা একই সিদ্ধান্তে স্টাক আছো যে কখনো না কখনো নিউ বিগিনিং করবে। সেটা এই রিলেশনে করতে পারো, আদারওয়াইজ সিঙ্গেলও করতে পারো। বাট এখানে আমি বলছি মাল্টিপল টাইমে কিন্তু তোমরা হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো। এমন এমন পাস্টে কিছু ঘটেছে তোমাদের, তোমাদেরই সিদ্ধান্তে তোমরা ব্লকেজ ক্রিয়েট করেছো তোমাদের লাইফে। তোমাদের লাইফে যেগুলো প্রয়োজন ছিল না, বা যে সমস্ত ব্যক্তিরা খুব বিশ্বস্ত ছিল একটা সময়, যাদের জন্য প্রচুর করেছো, তারাই তোমাদেরকে হার্ট ব্রেক করে চলে গেছে। ভালোবাসার মানুষটিই তোমাকে কম্পিটিশনে ফেলেছে, এমন জায়গায় কম্পিটিশনে ফেলেছে যেখানে তোমরা বুঝতেই পারোনি যে এই ধরনের কাজ কিছু হতেও পারে। এই মানুষটি এমন একটা কিছু করেছে যেটাতে তুমি ভেবে উঠতে পারছিলে না যে এই মানুষটি একটা স্টেবল কানেকশন থেকে তোমাকে কম্পিটিশনে ফেলা মানে কি, তার জীবনে অন্য কিছুকে বেশি প্রায়োরিটি দেওয়া। আমি কিন্তু এখানে টাকা পয়সার একটা ভারী ভরকম, সেটা, ইয়েস, ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রচণ্ড পরিমাণে তোমাদের সিচুয়েশানে, যেই সিচুয়েশানে দেখে থাকো না কেন, আমি এখানে অপশান দেখতে পাচ্ছি। তোমাদের লাইফে
হতে পারে মাল্টিপল অপশন, বা তোমরা যার সাথে ডিল করছিলে পাস্টে সেই ব্যক্তির জীবনে অনেকগুলো মাল্টিপল, মানে তুমি ছাড়াও এই ব্যক্তির কাছে চয়েস ছিল। তোমরা একটা স্টেবল সোলমেট কানেকশনের থেকে কার্মিক সোলমেটে পরিণত হয়েছিলে। সিচুয়েশন হয়তো কার্মিক গেছে, বাট এতটাই টক্সিসিটি লেভেল হাই ছিল, মেটেরিয়াল জিনিসের প্রভাব ছিল, যার ফলে ভালোবাসা কোথাও ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ওকে, এখানে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পেজ কাপস। তোমাকে কেন ফেলেছে, দুঃখিত করেছে কেন, তোমাকে এত মাল্টিপল চয়েসের সাথে জাগল করেছে কেন, তোমাকে কম্পিটিশনে ফেলেছে কেন, তোমাকে হারালো কেন এই সম্পর্কে থেকেও। একটা স্টেবল কানেকশন, কারো কারো রেস্টি ম্যারেজ বা ম্যারেজে এসে ম্যারেজের পোটেনশিয়াল লাভার্স অ্যান্ড ফোর অফ ওয়ান্স, কেউ কেউ টুইন ফ্লেম কানেকশনে থাকার সম্ভাবনা আছে, বাট আমি 100% এভাবে পার্সোনাল রিডিং ছাড়া বলতে পারি না, তোমরা ধরে নেবে না। যারা জানো পূর্বে থেকে যে টুইন ফ্লেম কানেকশনে আছো তাদেরকে বলছি, তোমাদের টুইন ফ্লেম বা তোমাদের লাভ সিচুয়েশনে বা ম্যারেজ সিচুয়েশনে মাল্টিপল লোকের একটা ইন্টারফেয়ার ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন রকমের কম্পিটিশনের মধ্যে ফেলতো, যে তুমি আমার লাইফে প্রায়োরিটি কম, অন্য কেউ আছে, মানে অন্য কোনো চাকরি হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, বা তার হবিও হতে পারে, বা তার কমিউনিকেশনটা ভীষণ মানে নিজেকে প্রোটেকশনে রাখা, নিজেকে ইয়ে করা, প্রায়োরিটি দেওয়া, নিজের অর্থ ব্যবস্থাকে, নিজের ইগোকে, মানে আমার এইও আছে, আমার ওইও আছে, তোমার সাথে কেন আন্ডারস্ট্যান্ড করতে যাবো, তুমি আমার সাথে আন্ডারস্ট্যান্ড করো। তো এই কারণটি নিয়ে তোমরা কিন্তু বহুবার ভেবেছো, এবং এখন বর্তমানে এই ব্যক্তিটি এমন সিচুয়েশনে আছে, যার সাথে ডিল করছিলে, সে কিন্তু তোমার এই চুপ থাকাটাকে কোথাও ভাঙতে চায়, সরি অ্যাপোলজি করে নতুন বিগিনিং। মানে এর আগে তোমরা না মাল্টিপল টাইমে এই ব্যক্তির দ্বারা ধোকা পেয়েছো, মাল্টিপল টাইমে ডিসিশন মেকিং করেছো, এইবারই বেরিয়ে যাবো, এখনই বেরিয়ে যাবো, এই সম্পর্কে থাকবো না, বাট বারবার তোমাদের নিজেদের বোকামির জন্য নিজেরাই ফেসেছিলে। তোমরা জানতে যে এই ব্যক্তির দ্বারা তোমরা হিল হচ্ছ না, বরঞ্চ হার্ট চাকরা ব্লক হচ্ছে, তোমাদের ইনটিউশন ব্লক করা হয়েছে। কারো কারোর জন্য আমি বলবো টেলিপ্যাথি, নেগেটিভ টেলিপ্যাথি, যে তুমি যদি সম্পর্ক থেকে বেরো তো তোমার এতটা খারাপ হয়ে যাবে, বা তুমি যদি আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করো নিজের স্বাধীনতার জন্য বা নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য, তাহলে কিন্তু আমি সম্পর্ক রাখবো না। কিন্তু সম্পর্ক না রাখার মতন সিচুয়েশনে এসে ভীত এবং সন্ত্রস্ত হয়ে স্টেপ নাওনি। তো এটা একটা প্রাইম টাইম, যে যারা একবার চলে গিয়েছো তারা কিন্তু আর ফিরো না, বিকজ তোমাদের এই সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্যই এটা এসছে। তোমাদের এনার্জিতে এখন ছেড়ে দেওয়া, লেট গো করে দেওয়া, একটা কার্মিক দিককে, ইভেন্টকে কমপ্লিট করার কারণটা মানে এরকম চোখ বন্ধ করে ভগবানের কথা ভেবে আগিয়ে আসার কারণটাই হচ্ছে তোমরা আগে বহুবার একই সিচুয়েশনের স্টাক থেকে নিজের মনকে অনেক দুঃখিত করেছো। এমন কোনো ব্যক্তির হাতে যে শুধু নিজের টাকা পয়সা, দাম্ভিকতা এবং মেটেরিয়াল জিনিসের উপরে ফোকাস, ভালোবাসা এবং টাকা পয়সার তুলনা করেছে এবং তোমাকে হারিয়েছে ভালোবাসায়, মাল্টিপল চয়েসের কাছে গিয়েছে। তোমার কাছে যদি অ্যাজ এ মেল হয়ে থাকো, তো তোমার টাকার সাথে অন্য মেল ফ্রেন্ডদের টাকা পয়সার বিচার বিবেচনা করা হয়েছে, সেটা ফ্যামিলি এর টাকা পয়সা কথাও ভাবা হয়েছে। তোমাকে বলা হয়েছে যে তুমি কত ইনকাম করো, এটা ফর এক্সাম্পল, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে, এটা জেনারেল প্রেডিকশন। আর যদি ফিমেল হয়ে থাকো, তো অন্য ফিমেল যাদের টাকা আছে, যারা বিয়ের প্রপোজাল নিয়ে তাদের ফ্যামিলি মেম্বাররা চুজ করে দিয়েছে, তাদেরকে কিন্তু ইয়েস বলছে। ওকে, ইয়েস বলেছে। সরি, এখানে ওয়েদার প্রচণ্ড খারাপ, তো আই ডোন্ট নো, কিছু ইনসেক্ট আসছে। যার সাথে কম্পিটিশন করার কোনো দরকারই নেই, তাদের সাথে তোমাদেরকে কম্পিটিশনে ফেলেছে। কারো কারোর জন্য আমি বলবো ওনার খুব ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে মাল্টিপল লোকের প্রতি, এবং টাকা দিয়ে তাদেরকে জাজ করে। মানে যদি মেল হয়, তাও আমার কাছে টাকা আছে, প্রচুর ছেলে মেয়ে আমার কাছে, মানে মেয়ে আসতে পারে। এবং যদি ফিমেল হয়ে থাকে, তাহলে বলবো সে সুন্দরী, তার প্রচুর ইনকামের টাকা আছে, তার বাবা বা দাদার টাকা আছে, পরিবার পরিচিতি আছে, সেটা দেখিয়ে কিন্তু সেই ফিমেলরা তোমাদেরকে প্রচুরবার ইয়ে করেছে। হারমিট। হুম। কোনো রকম ফ্যামিলির থেকে দূরে করা হয়েছে তোমাদেরকে। বর্তমানে তোমরা কোনো রকম তোমাদের তরফ থেকে কোনো কমিউনিকেশনের এক্সপেকটেশন রাখে। বিয়েতে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। তোমাদেরকে একটা সময় মানে বাধ্য করা হয়েছিল। তোমাদের রিলেশনে 100% পোটেনশিয়াল থাকলেও সেই ব্যক্তি মানে দেখেনি চেক করে। আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে কেউ এই ব্যক্তিটির ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে কেউ তোমাদের সাথে যোগাযোগ করতে চলেছে আগামী দিনে। বিকজ তোমরা কোথাও আলাদা থাকার প্ল্যান করছো বা আলাদা থাকছো।
বর্তমানে, এবং এই ব্যক্তিটি রিকনসিলিয়েশন করতে চাইছে। তোমরা চাকরি সূত্রেও আলাদা থাকতে পারো বা এমনিও স্টেট ওয়াইজ বা বাড়ি ওয়াইজ তোমরা আলাদা থাকছো কেউ কেউ, বিকজ তোমাদের কাছে এই রিলেশনটা আনওয়ার্দি ফিল হচ্ছে বর্তমানে। তোমরা নিজের সেলফ এর উপরে কাজ করতে চাইছো। আর যারা ম্যারেজ সরি ফাম্বল করছি, ম্যারেজ কমিটমেন্ট পেতে চাইছিলে, তারা কিন্তু ম্যারেজ কমিটমেন্টের কোনো রকম এক্সপেকটেশন রাখতে পারো। যারা এতদিন প্রেম ভালোবাসা করে কাটিয়েছিলে এবং যখন দেখছিলে কিছুতেই ফ্যামিলি মেম্বার মানছে না বা তোমার পার্টনার কিছুতেই তোমাদেরকে সদুত্তর দিচ্ছিলে না, সেটা কিন্তু আগামী 8 দিনের মধ্যে বা 8 সপ্তাহের মধ্যে কোনো রকম ম্যারেজ কমিটমেন্ট আমি দেখতে পাচ্ছি আসতে চলেছে। বিকজ ম্যারেজ কমিটমেন্ট না দেওয়ার ফলেই তোমরা কিন্তু কেউ কেউ বাধ্য হয়েছো সরে যেতে। আর যারা ম্যারেজ আছো বা রেজিস্ট্রি ম্যারেজ করা আছো, তাদেরকে বলবো তাদের ফ্যামিলি মেম্বার মানে তোমাদের পার্টনারের ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে কোনো রকম কমিউনিকেশন করবে আগামী 8 দিন থেকে 8 সপ্তাহের মধ্যে। সেটা পজিটিভ নেগেটিভ দুই দিকই হতে পারে, বা কোনো রকম সেলিব্রেশন, ওকে, তোমাদের পার্টনারের জীবনে কোনো রকম সেলিব্রেশন আসছে, সেটা কিন্তু তোমরা জানতে চলেছো। সেটা হয়তো আগে থাকতেই জানো কোনোভাবে অনলাইনে খবর পেলে, বা তোমরা কোনো রকম ইভেন্টে অ্যাটেন্ড করতে যেতে পারো, ম্যারেজ ইভেন্টকে অ্যাটেন্ড করতে যেতে পারো, অনেক দিন পর বাড়ি থেকে একটুখানি দূরে কোথাও যেতে পারো। আর তোমাদের জীবনে বহুবার, যদি তোমাদের পার্টনার অনেক বছরের রিলেশনশিপ তবুও ইমোশনাল ব্লকেজ ক্রিয়েট হয়েছে, তো তোমরা দেখবে এই ব্যক্তিটির থেকে দূরে সরানোর ডিভাইনের একটাই কারণ ছিল, বিকজ তোমরা সেলফ ওয়ার্থকে ভুলে গিয়েছিলে। দেখো, এটাও ডিভাইনের ওপরে ভরসা করে দুটো হাত মানে দুটো বাহুকে বড় করে আকাশের দিকে তাকিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে বা ঝুলে আছে বলতে পারো, সো কল্ড। এই ব্যক্তিটিও কিন্তু হাওয়ায় ঝুলে আছে, জাস্ট ডিভাইনকে বিশ্বাস করে নিজের সমস্ত ইমোশনাল কাপকে হাওয়ায় উড়িয়ে দিয়ে, দুটো হাত উপরে উঠিয়ে। তো ডিভাইন এটাই বলছে যে সব সুখ যদি মেটেরিয়াল জিনিসের উপরে দেখো, তাহলে হয়তো হবে না। তুমি মনে ভাবছো রিলেশনশিপ তুমি অনেক কিছু করেছো, এখান থেকে তুমি ডিজার্ভ কিছু পাবে, তো হতে পারে তোমার লাইফে কোনো রকম কার্মিক সিচুয়েশন যাচ্ছিল রিলেশনশিপে, এর জন্য ভালো দিন দেখতে পাচ্ছিলে না। যতক্ষণ নিজের ওপরে ফোকাস না দেবে, যতক্ষণ নিজেরকে ভালো না রাখতে পারবে, ততক্ষণ এই ব্যক্তি তোমার জন্য পজিটিভ সাইন দেবে না। আমি এখানে কিন্তু বারবার বলছি, ব্যক্তি নেগেটিভ এটা বলছি না, হতে পারে সার্কামস্ট্যান্সেসটাই নেগেটিভ গেছে। যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি রাখতে পারো। এই 1111 আর কি পোর্টালে তোমরা এটাই করবে যে কোনো রকম চয়েস করবে, হেলদি চয়েস, যেটা তোমাকে আগামী দিনে সেলফ ওয়ার্থ বোঝাবে। হতে পারে তোমরা টাকা পয়সা ইনকাম করো বাট ভীষণ লো ফিল করো, তো লো ফিল করা বন্ধ করবে। তোমরা যদি ম্যারেজে না থাকো বা ম্যারেজে থাকো হোয়াট এভার, তোমাদের কাছে কিন্তু চয়েস থাকবে। কম্পিটিশনে আগামী দিনে তুমি তোমার পার্টনারকে ফেলবে। এই ব্যক্তি সরি অ্যাপোলজি নিয়ে আসলেও তুমি কিন্তু পাস্টের জিনিস ভুলতে পারবে না। কিছু এমন কাজ করেছে যেটাতে তোমরা সত্যি ডিপ ডাউন হার্ট হয়েছো। কিছু মেটেরিয়াল জিনিসের ওপরেও তোমার এফেক্ট ফেলেছে। সেটা তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে তোমার সম্পর্ক হতে পারে, আদারওয়াইজ বেসিক যে মেটেরিয়াল জিনিস হয়, যেটা চাকরি করে ইনকাম করা, ব্যবসা করে ইনকাম করা, বা কারোর সময় নষ্ট করা। এডুকেশনের টাইমে যখন প্রেম ভালোবাসা হয়ে যায়, তখন কিন্তু আমরা আমাদের কিভাবে বয়স পার হয়ে যাচ্ছে জানতে পারি না। তো চাকরি না করতে পারাটাও কিন্তু এখানে কোথাও এফেক্ট ফেলেছে। তো তোমার কাছে অনেক চয়েস ছিল, তুমি গ্র্যাব করতে পারোনি, এখন সময় চলে গেছে, এখন অপেক্ষা করছো কখন একটা ভালো সময় আসবে। কেউ কেউ আমি দেখতে পাচ্ছি ভালো ভালো সম্বন্ধ বাড়ি থেকে এসেছিল, কিন্তু তোমরা রিজেক্ট করে দিয়েছিলে এই সম্পর্কটি ঠিক করবে বলে। বাট কোনো না কোনোভাবে এই ব্যক্তিটি বুঝিয়ে দিয়েছে তোমাকে একাই চলতে হবে, একাই এই সম্পর্কের দায়িত্ব নিতে হবে। তো প্লিজ নিজের ওপরে ফোকাস দাও। যাদের হেলথ ইস্যু চলছে তারা হেলথ ইস্যু থেকে ভালো অবস্থায় যেতে চলেছো, যারা ডিপ্রেশনের শিকার তারা ডিপ্রেশন থেকে বেরোতে চলেছো, যারা তোমরা মনে করছো আমরা আর কোনো দিন ভালো থাকতে পারবো না, সেখানে আমি বলে দিচ্ছি 111 পোর্টালে তোমাদেরকে একটা ব্লেসিংস প্রেজেন্ট করতে চলেছে ইউনিভার্স, যেটা কিন্তু হিডেন ব্লেসিংস। তোমার কিন্তু সমাজের লোকেরা জানতে পারবে না এত সুন্দর একটা ব্লেসিংস, এত সুন্দর। ওকে, তোমাদের ভয় হচ্ছে, সিঙ্গেল মনে হয় তোমরা কখনো হাঁটোনি, একা হাঁটোনি, কখনো কারোর দায়িত্বে বা কখনো কাউকে সাথে নিয়ে নিজেকে একা ভাবোনি। এখানে কিন্তু সিঙ্গেল ফিগার, সব কটা সিঙ্গেল ফিগার। তোমরা সোসাইটিতে নিজের একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করতে চলেছো, হেলথ ইস্যু ঠিক করতে চলেছো, লোককে দান ধ্যান এবং ধার্মিকতার ওপরে, তোমরা যেই রিলিজিয়নকে বিলিভ করো তার ওপরে তোমরা ফোকাস দিয়ে কিছু বাণী, কিছু
এডুকেশন, মোটিভেশনাল স্পিকার হতে পারো তোমরা আগামী দিনে। তোমরা কোনো রকম মানুষকে হিলিং প্রোভাইড করতে পারো আগামী দিনে। তোমরা তোমাদের ভয় কাটিয়ে ওঠার গল্প কাউকে শেয়ার করতে পারো। সোশ্যাল মিডিয়া সাইটে রিকগনাইজ হতে পারো তোমরা আচমকাই। বা তোমাদের কোনো রকম আম এমন একটা ওয়ার্ক, সরকারি চাকরি পেলে যেখানে কিন্তু কোনো ডক্টর, ঠিক আছে? কোনো ডক্টর, হিলার বা কোনো থেরাপিস্ট, উম আদারওয়াইজ আমি মেডিকেল ফিল্ডটাই বেশি দেখতে পাচ্ছি। এছাড়াও নার্সিং, এই সমস্ত। তো ভয় করো না, ভয় পেও না। ভয়কে জয় করো। তোমার জয় আসছে, জয় নিশ্চিত। এখানে লিখেই দেওয়া হয়েছে। কাজের প্রচণ্ড প্রেশার থাকবে বা তোমরা একটা বড় রকমের দায়িত্ব পালন করতে চলেছো তোমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য। সবার দায়িত্ব হয়তো কাঁধে তুলে নেবে। তোমরা ডিসিশন শোনাতে চলেছো বা শুনিয়ে দিয়েছো। আর হ্যাঁ, সেখান থেকেই কিছু পলিটিক্যাল মাইন্ড গেম তোমাদের পার্টনারের, দুরকম চরিত্র বেরিয়ে এসেছে। একটা সাদা রং যেটাতে তোমরা বিলিভ করতে এতদিন, আর একটি কালো রং যেটা তোমরা আসলেই দেখতে পেয়েছো এই কিছুদিনের মধ্যে। এবং তোমরা ডিভাইন দ্বারা একটা ডাউনলোড চলছে, তোমরা ইনটিউশন বলছে তোমাদের, যে এই পার্টনারের সাথে থাকলে তোমরা কখনোই নিজেকে গ্রোথ আনতে পারো না, তোমরা এই স্টাক সিচুয়েশনে থেকে যাবে। এইটা যদি সোজা আসতো তো এখানে আমি বলতে পারবো বোকামি করেছো তোমরা ডিসাইড করে যে এই সিচুয়েশনে স্টাক থাকবে বলে। বাট এটা রিভার্সে এসছে, তো তোমরা স্টাক থাকবে না। তোমরা স্টাক থাকবে না। এনিথিং, মানে যা কিছু হয়ে যাক, যা কিছু হয়ে যাক, তোমরা ডিসাইড করবে নিজের সেলফ ওয়ার্থকে, সেলফ রেসপেক্টকে, নিজের খুশি, নিজের সম্মান, নিজের ওপরে তোমরা কেরিয়ার গ্রোথ এবং নিজের ওপরে গ্রোথ আনতে চলেছো। যারা এতদিন কখনো নিজের জন্য ভাবোনি, ফ্যামিলির জন্য ভেবেছো, রিলেশনের জন্য ভেবেছো, আশেপাশের লোক কি ভাববে ভেবেছো, তো তারা কিন্তু নিজের ওপরে ভাবতে চলেছো। একটু এঞ্জেলিক গাইডেন্স নিয়ে নেবো তোমাদের জন্য, যে এঞ্জেলের যে এই প্রোটেকশন, কিরকম প্রোটেকশনের উপরে বিলিভ করা যেতে পারে, মানে কিভাবে প্রোটেকশনের উপরে বিলিভ করা যেতে পারে। এগুলো তোমার স্টেপ 111 পোর্টালে, এগুলো তোমাদের স্টেপ, এগুলো তোমাদের চিন্তাধারা, সিচুয়েশনের উপরে তোমরা অ্যাকশন নিতে চলেছো। ওকে? বা অ্যাকশন নাও, যারা ভাবছো এখনো, ভাবের উপরে বসে আছো, তো তারা অ্যাকশন নাও। রিকভারি, হেলথ রিকভারের কথা আমি প্রথমেই বলেছিলাম। যাদের হেলথ ডিপ্রেশনে গেছিলে তারা কিন্তু হেলথ রিকভার করতে চলেছো। ওকে? পারফেক্ট টাইমিং, এই সময়টি ভালো। আর রিকভারি শুধু তাই নয়, তোমাদের কিন্তু মানি রিকভারি এবং তোমাদের যে এনজাইটি ছিল, ইট ইজ আপ টু ইউ। তোমার ব্যাপার যে তুমি কোথায় থাকবে। আনলাইকলি, ওকে, আনলাইকলিটা আমি একটুখানি চেক করে দেখব। বিগ হ্যাপি চেঞ্জেস আসছে। তোমাদের পার্টনার ভীষণ অবসেস তোমার উপরে, বা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার। হুম, হুম, তোমাদের টাকা পয়সার উপরে অবসেসড এবং তোমরা আগামী দিনে বড় কিছু করতে পারো সেটা ভেবে তোমাদের উপরে অবসেসড। তোমাদেরকে পোজেস করে রেখে দিতে চাইছে। আর কারোর জন্য আমি বলবো নজর বাঁধা বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ টাইপের কিছু করেছে, যে যার ফল ভোগ করছো। আনলাইকলি ডিভাইন তাই গাইড করছে যে সেখান থেকে রিকভার করে যাবে, সেখান থেকে। এবং আগামী দিনে যদি করেও থাকে সেখানে কিন্তু তোমরা কোনো রকম ইউনিভার্স এর সাপোর্ট পেয়ে যাবে। ঠিক আছে? মুভ অন করে যাও। এই ব্যক্তির প্রচণ্ড টাকা পয়সার প্রতি লালসা এবং মাল্টিপল চয়েস এই লাইফে। আমার একটা কথা বারবার পপ আউট হচ্ছে, তোমরা কোনো সোসাইটির বিরুদ্ধাচরণকারীকে, মানে সামাজিক কার্যকলাপের বিরুদ্ধাচরণকারীকে কোনোভাবে নিজের লাইফে এন্ট্রি দিয়েছিলে। এরা সমাজে আম মূল স্রোতের মতো নয়। কোনো রকম, মানে ক্রিমিনাল মেন্টালিটির, সরি টু সে, বাট ক্রিমিনাল মেন্টালিটির এমন একটা ব্যক্তিকে চয়েস করেছো, যেই ব্যক্তিটি ভীষণভাবে নিজের কন্ট্রোলে রাখতে চায়। সে চাইবে তো ওঠো, সে চাইবে তো বসো, সে চাইবে তো তোমার থেকে রক্ত পারলে রক্ত টেনে নিয়ে হলেও বেচে নিজের জন্য টাকা পয়সা ইনকাম করবে। তোমার কাছ থেকে শ্রম, তোমার থেকে তোমার টাকা পয়সা, তোমার থেকে তোমার টাইম, তোমার থেকে তোমার জীবনের খুশি সে কেড়ে নিতে যায়। এবং ডেভিল ইন্টেনশনকারী এই ব্যক্তির এনার্জি ভালো না। প্লিজ কাট দ্য কট, কাট দ্য কট। এই ব্যক্তিটির এনার্জি ভালো না। তোমরা কিন্তু অবশ্যই প্রোটেকশন কিছু নিতে পারো, ইভিল আই টাইপের, ব্ল্যাক টুরম্যালাইন এই টাইপের কিছু নিতে পারো, বা টাইগার আই টাইপের কিছু নিতে পারো। নিজেকে প্রোটেকশনে রাখো। আমি এখানে কার্ডটাকে এই জন্যই মানে চেঞ্জ করছি যে তোমাদের জন্য
এটা পজিটিভ না। ওকে? তোমরা অনেক নেগেটিভিটি এই এই যে সিচুয়েশনে ছিলে, এটা কিন্তু কোনোভাবে নেগেটিভ। ঠিক আছে? সেটা যদি ফ্যামিলি মেম্বারও হয়ে থাকে, সে ফ্যামিলি মেম্বার কিন্তু তোমাকে ছাড়াও অন্য অনেক ব্যক্তিকে বাধ্য করেছে তার কথা মতন ওঠা বসা করতে। হতে পারে তুমি তার সাক্ষীও। বাট বর্তমানে তুমি নিজেকে ফোকাস দিচ্ছ বলে এই ব্যক্তি ভীষণ চঞ্চল। যে আমার কথা মতন এতদিন চলতো, সেই ব্যক্তি এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে কিভাবে ম্যানেজ করব? কিভাবে আমার কথা অনুসারে সেই ব্যক্তিটি চলবে পুনরায়? তো একটুখানি এই ব্যক্তিগুলো যাদের সাথে ডিল করেছো পাস্টে, তাদের থেকে তো মুভ অন হয়েই যাচ্ছ। তো মেসেজ আমি চেক করব যে মেসেজে কি বলছে, কি বলতে চাইছে, কি বলা মানে এদের মুখে আর মনে চলছে, এদের হিডেন কথোপকথন। তোমাদের পার্টনার হতে পারে, এনিথিং রিলেশন হতে পারে, বা কোনো রকম আনএক্সপেক্টেড আউটকাম। তোমরা এই সম্পর্ক থেকে বেরোবে এই ব্যক্তিটি কখনো ভেবে দেখেনি। বা যারা চাকরি সূত্রে দেখছো, বা যারা ফ্যামিলি মেম্বারদের কথা ভাবছো যে ভীষণ টক্সিক, ভীষণ কন্ট্রোলিং, তো কোনোদিন এদের কথা না শুনে নিজের জীবনের কথা ভেবে সিচুয়েশন থেকে বেরোবে, এরা ভাবতে পারেনি। মিস্টেক, কোনো মিস্টেক হয়ে গেছে এই ব্যক্তির দ্বারা। ফরগিভনেস, এই জন্যই ক্ষমা চাইছে। মিস্টেক করেছে এই ব্যক্তি, স্বীকার করছে কি করছে না সেটা বড় কথা না। নেগলেক্টেড, তোমাদেরকে একসময় নেগলেক্ট করেছিল, বর্তমানে উনি নিজে ফিল করছে তোমাদের দ্বারা নেগলেক্টেড। তোমাদেরকে একটা সময় নেগলেক্টেড ফিল করিয়েছিল এই ব্যক্তিরা। অ্যাকচুয়ালি যারা নেগলেক্ট করে না, তারা জানে না সম্মান দেওয়া কাকে বলে। এরা সম্মানের অধিকারী হয় না অ্যাকচুয়ালি। এরা ক্রেভ করে সম্মানের, বাট বেসিক্যালি এদের সম্মান পাওয়াটার যোগ্যতাই নেই। থার্ড পার্টি, থার্ড পার্টি আছে এখানে রিলেশনে। সেটা ফ্যামিলি মেম্বারও হতে পারে, কাজও হতে পারে, বা এমনি যারা জানো তো জানোই। ইনডিসাইসিভ, দেখে নাও। যা আউটকাম এসছে উনি ডিসিশন মেকিং করতে পারছে না। উনি এখনো এই সম্পর্কের উপরে কাজ করতে চায়, তো উনি মনে করে এখানে আনফিনিশড বিজনেস, এর জন্যই ডেভিল কার্ড এসছে। উনি এখনো তোমাদের উপরে কোডিপেন্ডেন্সি যে চলে। তোমাদের যদি টাকা পয়সা থাকে তো টাকা পয়সার উপরে ডিপেন্ড করে, আদারওয়াইজ তোমাদেরকে কোনোভাবে টাকা পয়সা দিতে হবে, বা আম, তোমাকে ভাগ বুঝিয়ে দিতে হবে ফ্যামিলির, সেটা সম্পূর্ণ আলাদা। সো সোল কন্ট্রাক্ট, উনি বুঝতে পেরেছে মিস্টেকটা কোথায় হয়েছে। উনি চেয়েও তোমাদেরকে ছাড়তে পারছে না, বিকজ উনি বুঝতে পেরেছে যে কোনো না কোনোভাবে তোমাদের সাথে হওয়া অন্যায় ওনাকে ফিরে পেতে হবে। দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগটেন। মানে উনি এর আগেও কারোর সাথে অন্যায় করেছে। একজনের সাথে করতে পারে, একাধিক জনের সাথে। তোমাদেরকে বললাম না যে যদি কোনো ফ্যামিলি মেম্বার, সেটা সো কল্ড তোমাদের পার্টনার না হোক, ফ্যামিলি মেম্বারও যদি অন্যায় করে থাকে, উনি কিন্তু একাধারে তোমার সাথে নাও অনেকের সাথে অন্যায় করেছে। তো তোমাদের সাথে হওয়া অন্যায়ের উনি রিটার্ন ব্যাক পেয়েছে, যার ফলে উনি আগেও যে অন্যায়গুলো করে চলেছিল এতদিন ধরে, সেটা উনি মিস্টেক মনেই করছিল না। এখন বর্তমানে উনি বুঝতে পারছে যে সত্যি এটা অন্যায়, এগুলো ব্যবহারগুলো চেঞ্জ করা দরকার। সোল কন্ট্রাক্ট, সোল টাই, আই অলওয়েজ ফিল। থার্ড পার্টির সাথে থেকেও তোমাদের সাথে ডে ড্রিমিং করে যে আমি থার্ড পার্টিতে গিয়েছি, কিন্তু তবুও তুমি আমার সাথেই আছো, তুমি আমার সাথেই থাকতে পারো। নেগলেক্ট করেছিল, আই অলওয়েজ ফিল কানেক্ট টু ইউ। মানে এক তো নিজেই ছেড়েছে, এখন বর্তমানে ওনার মন মতন তোমাদেরকে ফিরে আসতে হবে। উনি তোমাদের যারা যেখান থেকে দেখে থাকো না কেন, প্লিজ টেলিপ্যাথির ওপরে ভরসা করে চলবে না। তোমরা যারা টেলিপ্যাথি জানো, আর যদি নাও জেনে থাকো, তোমাদের যদি আচমকা ভালো থাকতে থাকতে কান না পাচ্ছে, বা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাচ্ছ, কোনো ভালো মুভি দেখছো, কোনো জায়গায় ভালো মেলা বা কোনো কিছুতে ইভেন্টে ভিজিট করছো, করতে করতে তোমাদের হয়তো খারাপ লাগছে, কোনো একটা ভালো খাবার খেতে খেতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না আচমকা। এটা কেন হচ্ছে বলো তো? এক তো সেই ব্যক্তিটি টেলিপ্যাথি বাড়াচ্ছে, বিকজ সোল কন্ট্যাক্ট আর সোলটাই আছে তোমাদের, ডিভাইন কানেকশন, এটা ডিভাইন কানেকশন বাট পেইনফুল কানেকশন। ঠিক আছে? আমি টুইন ফ্লেম কথাটি বলেছি, তোমাদের হয়তো মনে আছে, তো কারো কারোর জন্য টুইন ফ্লেম কানেকশন।
তবে কি বিভিন্ন স্টেজ থাকে তো টুইন ফ্লেমের, সেই স্টেজের মধ্যে থেকে হয়তো তোমাদের অনেক কিছু লেসন লার্ন করা বাকি আছে তোমাদের সোলকে। তো এই ব্যক্তিটির মধ্যে যে কার্মিক ব্যাপার-স্যাপারগুলো আছে, ভীষণ অবসেশন আছে, ফিজিক্যাল অবসেশন, টাকা-পয়সা, মেটেরিয়াল, মানে হেন নেগেটিভ জিনিস নেই যেটা উনি ইনট্যাক্ট করে বসে নেই। ওকে? উনার মধ্যে মিথ্যে কথা ভুরি, ভুরি। উনি মিথ্যে কথা বলতে একদণ্ড কমছে না। ভিতর থেকে তোমাদেরকে ফিল করাচ্ছে যে, "আমি না সরি।" কোনো একটা ছোটখাটো জেস্চার শো করাচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে বা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সামনে কোনো কিছু প্রিটেন্ড করছে। বাট ভিতরে, ভিতরে কিন্তু ব্যক্তিটি এখনো সেই রকমই রয়ে গেছে, যেটা তোমার সামনে তুমি ৪ দেওয়ালের মধ্যে বা একা যখনই ওনার সাথে কথা বলতে যাচ্ছ, তখন তোমাদের ফিল হচ্ছে। এদিকে তোমাদেরকে লাভ বম্বিং, কেউ লাভ বম্বিং, কেউ মিরার কোনো রকম ম্যাজিক ক্রিয়েট করেছিল বহুদিন তোমাদেরকে না হাতে রাখার জন্য, এবং থার্ড পার্টি রিলেশনে যারা গিয়েছে তোমাদেরকে রেখে, তারা কিন্তু লাভ বম্বিং, তারপরে বিভিন্ন রকম মিরর ম্যাজিক, আদারওয়াইজ কোনো রকম কি বলবো, বশীকরণ টাইপের বা ইনটিউশন ব্লক টাইপের কিছু করেছিল, যেটা কিন্তু ডিভাইনের দ্বারা। তোমরা যদি কোনো রকম হেল্প পেয়ে থাকো কোনো রকম মানুষের দ্বারা, সেটা তো হয়েছেই। তাছাড়াও ডিভাইন কিন্তু এটা একটা প্রাইম টাইম করে দিয়েছে তোমাদের জন্য, যে এই সম্পর্কতে অনেক দিয়েছো, আর কিচ্ছু করার নেই। এই সম্পর্ক যদি কেউ ড্যামেজ করতে চায়, ইনটেনশনালি তোমাকে ড্যামেজ করতে চায়, তাহলে কিন্তু ডিভাইন প্রোটেক্ট করবে। তো এই 111 পোর্টালে বহু পুরনো রিলেশন, বহু ভুল ভ্রান্তি আলাম রিলেশন, যেখানে অন অ্যান্ড অফ প্রত্যেক ২ দিন ৩ দিন অন্তর, অন্তর গন্ডগোল। গন্ডগোল মানে গন্ডগোল ওরকম না। মাইন্ড গেম, কম্পিটিশন, থার্ড পার্টি ইন্ট্রোডিউস করানো, ফ্যামিলি মেম্বারদের এক্সট্রা ইনফ্লুয়েন্স, তো তারা কিন্তু একটা মোশনে বেরিয়ে আসতে পারো এই পোর্টালে। এই পোর্টালটি তোমাদের জন্য। আর নেগেটিভিটি ভর্তি এই ব্যক্তিটির মধ্যে। ডেভিল কার্ডটি দেখার সাথে, সাথে এবং 8 অফ সোয়ার্ডস দেখার সাথে, সাথে আমার ভীষণ খারাপ লাগছিল। কার্ডটা গড এনার্জি, ইউনিভার্স প্লিজ। তোমরা না কোনো রকম পিলগ্রিম বা কোনো রকম ধার্মিক স্থলে ভিজিট করতে পারো। কোনো রকম জল বা কোনো রকম ঈশ্বরের দর্শন বা ডিভাইনের দর্শন করতে পারো। তোমাদের জন্য ভালো হবে। নতুন স্টার্ট করবার জন্য তার আশীর্বাদও নিতে পারো। তোমার এই রিডিংটি তোমাদের ভালো লেগে থাকলে পরে, একটু লং রিডিং, বাট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি অবশ্যই, অবশ্যই লিখবে। এটা তোমাদের জন্যই ভিডিও করা। তোমাদের